নমস্কার, কড়া নজরের বায়োস্কোপের অপথে আপনাদের স্বাগত। আজকে পর্ব 4। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি আইডিয়া ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট, স্টোরি, রেকি ইত্যাদি নিয়ে, অর্থাৎ প্রি প্রোডাকশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব মূলত প্রোডাকশন নিয়ে। শুটিং শুরু হলে, মূল শুটিং শুরু হলে সেটা হচ্ছে প্রোডাকশন পর্ব, অর্থাৎ ক্যামেরা রোল করলে প্রোডাকশন শুরু। প্রোডাকশন পর্যায়টি আসলে ছবির দৃশ্য গ্রহণের পর্যায়। এই পর্যায়ে ঢুকলেই আমাদের যেটা লাগবে তা হচ্ছে যন্ত্রপাতি, ক্যামেরা সহ বিভিন্ন রকমের যন্ত্রপাতি, যার খুব দাম আছে, মানে দামি জিনিসপত্র। সে কারণে আমরা সাধারণত ভাড়া করে নিই এই সমস্ত জিনিসপত্র। কিছু জিনিস কেনা হয় যেগুলোর দাম কম। ছবির মূল দৃশ্যগুলো শুটিং করার সাথে সাথে আমাদের কিছু স্টক শর্ত নিতে হয়, যেটা মূল শুটিং এর পরে হতে পারে, মূল শুটিং এর সঙ্গে হতে পারে, কিংবা একেবারে আমরা সমস্ত শুটিং পর্ব শেষ করে ছবির একটা রাফ কাট দেখে নিয়ে আমরা স্টক শট নিতে পারি। শুটিং এর সময় ক্যামেরা দিয়ে যে সমস্ত দৃশ্য তোলা হয় সেই সমস্ত দৃশ্যকে একসঙ্গে বলা হয় রাশ। আনএডিটেড ফিল্ম হচ্ছে রাশ। তো যখন সেলুলয়েডের যুগ ছিল, মানে এই ডিজিটাল যুগের আগে, তখন প্রতিদিনের শুটিং তার মেটেরিয়াল, তার রাশ নিয়ে চলে যাওয়া হতো ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে প্রসেস করে প্রিন্ট করা হতো। প্রিন্ট করে প্রতিদিনের সেই কাজের ভালো মন্দ, ঠিক ভুল দেখে নেওয়া হতো। এখন এই ডিজিটাল যুগে সেটার আর প্রয়োজন হয় না। আমরা শুটিং চলাকালীনই মনিটরের মধ্যে দেখে নিই ভালো মন্দ, ভুল ত্রুটি। মূল শুটিং এর দুটি পর্ব আছে, ইনডোর এবং আউটডোর পর্ব। ইনডোর পর্ব রাত্রি বা দিনের বেলা করা যেতে পারে, আউটডোর পর্ব তাই রাত্রি বা দিনের বেলা করা যেতে পারে। দিনের বেলা যখন আমরা ইনডোর পর্ব বা আউটডোর পর্ব শুটিং করি, তখন প্রাকৃতিক আলোর সঙ্গে কৃত্রিম আলোর একটা কম্বিনেশন তৈরি করে নিই। আর রাত্রিবেলা যখন ইনডোর বা আউটডোর শুটিং হয়, তখন সাধারণত পুরোটাই কৃত্রিম আলো দিয়ে আলোকিত করা হয়। রাতের দৃশ্য দিনের বেলা যদি তোলা হয় তাকে বলা হয় ডে ফর নাইট। শুটিং এর দিন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট জায়গায় কল টাইম দেওয়া হয়। সমস্ত কলা কুশলী এবং অভিনেতা অভিনেত্রীদের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই স্পটে পৌঁছে যেতে হয়। এই যে নির্দিষ্ট জায়গা, এটা যদি শুটিং স্পট হয়, তাহলে সমস্ত কলা কুশলী এবং অভিনেতা অভিনেত্রীরা সেইখানে পৌঁছে যাবেন এবং শুটিং শুরু হবে নির্দিষ্ট সময়ে। কিন্তু শুটিং যদি সেখানে না হয়, অন্য কোথাও হয়, তাহলে সমস্ত কলা কুশলী এবং অভিনেতা অভিনেত্রীরা সেখানে পৌঁছবার পর প্রোডাকশন ডিপার্টমেন্ট তাদেরকে নিয়ে পৌঁছে দেবেন যেখানে শুটিং হবে, অর্থাৎ শুটিং স্পটে। শুটিং একটি অত্যন্ত শৃঙ্খলিত কর্মকাণ্ড। এখানে সময় নষ্ট করার মতন সময় থাকে না। শুটিং স্পটে সবাই পৌঁছে গেলেই শুটিং এর তোড়জোড় শুরু হয়ে যায়। কিরকম? অভিনেতা অভিনেত্রীরা চলে যান মেকআপ করতে। মেকআপ সাধারণত স্টুডিও হলে মেকআপ রুমে হয়, আর আউটডোর হলে সাধারণত মেকআপ ভ্যান থাকে। অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করেন। মেকআপ করার পর তারা তাদেরকে যে স্ক্রিপ্টগুলো দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্টগুলোর উপর চোখ বোলাতে থাকেন, অর্থাৎ রিভাইজ করতে থাকেন, পড়তে থাকেন। এদিকে যখন অভিনেতা অভিনেত্রীরা তৈরি হচ্ছেন, তখন শুটিং জোনে আমরা দেখতে পাবো যে কলা কুশলীরা শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রথমেই আর্ট ডিরেক্টরের নেতৃত্বে আর্ট ডিপার্টমেন্ট তাদের সেট তৈরি করা শুরু করে দেবে। সেট তৈরি শেষ হয়ে গেলেই ডিওপির নেতৃত্বে, অর্থাৎ ডিরেক্টর অফ ফটোগ্রাফের নেতৃত্বে ক্যামেরাম্যান এবং যারা থাকবেন ইলেকট্রিশিয়ান, এরা শুরু করে দেবেন আলো তৈরি করা, প্রপার লাইট করে তারপর শুটিং শুরু হবে। সেট তৈরি হয়ে গেছে, আলো হয়ে গেছে, এবার শুটিং শুরু হবে। তাই পরিচালক মহাশয় চলে আসবেন শুটিং এর জায়গায়। তার সঙ্গে আসবে কারা? প্রধান সহকারী পরিচালক এবং সহকারী পরিচালকের টিম। এইবার তারা এসে দেখে নিলেন সব ঠিক আছে। তারপর আসবেন অভিনেতা এবং অভিনেত্রীরা। তাদেরকে কোন সিনের কোন শটটা সেই মুহূর্তে নেওয়া হবে সেটা বলে দেবেন হয় পরিচালক, না হলে প্রধান সহকারী পরিচালক। সেটা বলে দেওয়ার পর পরিচালক বা সহকারী পরিচালকরা বুঝিয়ে দেবেন কম্পোজিশন কি হবে। কম্পোজিশন বুঝে যাওয়ার পর হবে মহড়া।
মহড়া হয়ে গেলেই আমরা শুটিং এ ঢুকব। পরিচালক মহাশয় বলবেন অল লাইট, স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। শুরু হয়ে গেল শুটিং এবং একজন সহকারী পরিচালক ক্যামেরার সামনে ধরবেন ক্ল্যাপস্টিক। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।